নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ রাখি পূর্ণিমা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা তারা। সবাইকে আমার মিনি ব্লগে আবার স্বাগত জানাই। আর আমি মোনালিসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি, এইটা হচ্ছে সানডের ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি মাসি দোরগোড়া একদম হাজির হয়ে গেছে। তো দোরগোড়ায় যখন হাজিরই হয়ে গেল বৃষ্টি মাসিকে, তাহলে একটু ইলিশ মাছকে নেমন্তন্ন করা যাক। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ইলিশ মাছের ভাপা। আমি ইলিশ মাছের ভাপা যেভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ইলিশ মাছের ভাপার রেসিপি তো অনেক রকমের হয়, তো চলো আমারটা দেখে নাও। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি সুন্দর করে একটা গুছিয়ে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে। তো চলো প্রথমে দেখিয়ে দিই। আমি মাছ নিয়ে নিয়েছিলাম, তারপর নিয়েছি টক দই, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। প্রথমেই সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্তটাকে আমি মিক্সিতে বেটে নেবো। আর ওতে আমি দিয়ে দেবো হচ্ছে দুটো কাঁচা লঙ্কা, একটু নুন আর সামান্য একটু দিয়ে দেবো চিনি। আমি শুনেছি যে এই দুটো দিয়ে দিলে নাকি সর্ষেটা তেতো হয় না। তো আমি এটাকে বেটে নিলাম। বেটে নেওয়ার পরে দেখো ঠিক এরকম হবে। তো একটা বাটিতে আমি প্রথমে সর্ষে বাটাটা নেবো। দু চামচ আমি সর্ষে বাটা নিলাম। তারপর নিয়ে নেবো হচ্ছে 2 চামচ টক দই দিয়ে এই দুটোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে তোমরা আগেও দিতে পারো নুন বা পরেও দিতে পারো, কিন্তু আমি এটা নুন দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। তো এটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো সামান্য একটুখানি হলুদ। এবার যারা হলুদের পরিমাণ বেশি খাও তারা একটু বেশি দিতে পারো, আমি একটু সামান্যই দিয়েছি। দিয়ে এটাকেও আমি ভালো করে নাড়িয়ে নেব। নেওয়ার পরে আমি এতে দিয়ে দেবো হচ্ছে সর্ষের তেল। তোমরা তোমাদের পরিমাণ মতন দিও। ইলিশ মাছ ভাপাতে আমি মনে করি একটু তেল তেল ভাবটা হলেই ভালো লাগে, তো ওই জন্য আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। তো তারপর ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি মাছগুলোকে, আর মাছগুলো দেখো ওপর থেকেই কীরকম তেল তেল উঠে এসছে। মাছটা খুব সুন্দর ছিল। তো একটা একটা করে মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। আর এই ব্যাটারটা দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে মাছটাকে আমি আধ ঘন্টার জন্য ওই টিফিন কৌটোতেই বন্ধ করে রেখে দিয়েছিলাম। তো তার ওপর দিয়ে দেখো এবার মাখানো হয়ে যাওয়ার পরে ওপর দিয়ে আমি একটু সর্ষে তেল দিয়ে দিলাম। আবারও বলছি, যে যেরকম তেলটা খাবে সে সেরকম পরিমাণই দেবে। আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, পরে আরও দুটো কাঁচা লঙ্কা আমি অ্যাড করেছি কারণ একটুখানি ঝাল ঝাল খাবে বলে। তো তারপর এই অবস্থায় আমি টিফিন কৌটোটা বন্ধ করে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। তারপর কড়াইয়ে জল দিয়ে এটাকে আমি ভাপিয়ে নিয়েছিলাম। তো তোমরাই বলো কেমন হয়েছে, অবশ্যই জানিও। আর ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে লাইক করে দিও। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে। টাটা।